আমরা বিএসটিআই থেকে আসছিলাম। বিএসটিআই কি করে? পণ্যের মানের নিশ্চয়তা করে, তাই না? ধরেন এইখানে এই যে একটা কোরিয়ান এটার কারণে আমরা বিএসটিআই থেকে আসছি। আপনার এইখানে এই প্রোডাক্টগুলোর গুণগত মান ঠিক আছে কিনা, এই প্রোডাক্টগুলো বৈধ পথে আসছে কিনা, এই জিনিসগুলো আমরা তদারকি করব। আপনি এই প্রোডাক্টের একটু বার করেন তো, এই প্রোডাক্টের টেস্টের রিপোর্টটা বের করেন। আর এই যে রাইস কোনটা বের করলাম, এটা না, এটা একটু বের করেন। কিন্তু আপনাদের কি করা, এটা একটা ভাইরাল প্রোডাক্ট, এটা একটা ভাইরাল প্রোডাক্ট। আমি অনলাইনের পেজগুলো দেখি, এই প্রোডাক্টটা মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে। নতুন একটা ট্রেন্ড হয়েছে কি, রাইস ওয়াটার ব্রাইট। দেখি, রাইস ওয়াটার মানে কি? চাল ধোয়া পানি। কিছুটা বলতে পারে কি, চাল ধোয়া পানি। চাল ধোয়া পানি দিয়ে এটা কিভাবে তৈরি হচ্ছে, এটা আসলেই এত বেশি চলতেছে আমাদের মানুষগুলো। এটা ফেস ওয়াশ, এটা এটা আপনাদের কোনো পেজে এটা মানে ইউজ করার পরে কি সকালবেলা সে ফর্সা হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখা গেছে ফর্সা হয়ে গেছে। স্যার একদিনে তো ফর্সা হয় না স্যার। কয়দিনে হবে বলেন তো? যে আমার আমার নিজের মুখেও দাগ আছে, আপনি আমাকে একটু নিশ্চয়তা দেন। আপনি আচ্ছা, তাহলে কোন স্কিম আপনারা বলি, আপনারা যেহেতু একটা হচ্ছে যে একটা দোকান আছে, একটা দোকানে একজন আসবে, এসে প্রোডাক্ট কিনবে, আমি দেখে শুনে একটা প্রোডাক্ট কিনবো। পাশাপাশি অনলাইনের বিষয়টা কি, অনলাইনে যে প্রতারণাটা হচ্ছে, আপনি কথা বলতেছেন বা আপনার একজন ব্র্যান্ড প্রমোটর বা আপনার জন্য একজন সেলিব্রিটি, যেটা বললেন, একজন সেলিব্রিটি এসে বললো যে কোরিয়ান কি, কোরিয়ান সব বাংলাদেশ। আচ্ছা, এই যে ধরেন এই যে ইয়েটা, এখানে কোনো ধরনের কিন্তু কোনো ডিক্লারেশন নাই, বাংলায় একটা থাকার কথা। আমাদের যে মোড়কজাত পণ্যের মোড়কজাত আইন যেটা আছে, সেখানে আমাদের বাংলাদেশের ভোক্তাদের বোঝার সুবিধার জন্য বাংলায় একটা ডিক্লারেশন থাকে যে এটা কি প্রোডাক্ট, এটার প্রাইস কত, এটার মেয়াদ কত, ডিটেলসটা, ঠিক আছে? প্রোজারিক্স এটা কিন্তু আমার হয়তো বা নর্মাল ভোক্তা যারা বুঝবে না, ঠিক আছে? অবশ্যই অবশ্যই এখানে বাংলায় লেখা থাকার কথা, সেটা আমি যেটা দেখছি না। এটা বাংলাদেশের রুলস অ্যান্ড রেগুলেশনে এই আইনটা আছে, এটা 2018 সালের আইন, ঠিক আছে? তার মানে আপনাদের এখান থেকে কিন্তু ফলো করা হচ্ছে না, বাংলাদেশের সব ধরনের রুলস রেগুলেশন ফলো করা হচ্ছে না। তারপর আমরা কয়েকটা প্রোডাক্ট আপনার হাতে দিব, ওগুলোর ডিটেলস কাগজ আমাদেরকে দেখাবেন, যেটা স্ট্যান্ডার্ড করা আছে যে জিএসটি করবে, এটা আমাদের দেখতে হবে। আপনি কোন প্রকার স্কিন ক্রিম, আপনারা তো এটা নিয়ে কাজ করেন না, আপনারা তো মার্কেটিং করেন বা সেলস করেন যখন অনেক, এখানে তো ম্যাক্সিমাম কাস্টমার কি মহিলাদের, পুরুষদের জন্য কোন স্কিন কেয়ার আছে আপনারা যেটা বলবেন যে ওরাও ফর্সা হতে পারে, কোনটা আছে? ছেলেদের জন্য কোথায় দেখান, একটা দেখান যে একটা স্কিন টাইপ বলেন। এখানে তো আমরা অনেকেই আছি, একটা স্কিন টাইপের একটা প্রোডাক্ট দেন, স্কিন ক্রিম দেন, যে কোনো একটা কোরিয়ান অয়েলি বেস দেন। এটা কি স্কিন ক্রিম? এখানে অয়েল কন্ট্রোল ক্রিম, তাই না? এটা কোন দেশ থেকে আসছে? কোরিয়া থেকে আসছে না? এটা নিশ্চিতভাবে কোরিয়া থেকে আসছে। কিভাবে নিশ্চয়তা দিচ্ছেন আপনারা? আপনি কি ব্র্যান্ড প্রমোট করেন? আপনারা যারা ব্র্যান্ড প্রমোট করে, এই যে এই প্রোডাক্টটাই বলা হয় যে 7 দিন পরে, মানে এটা আমি দেখছি 7 দিনের মধ্যে যদি ফেসে ওয়াশ করেন তাহলে একদম মানে দুধের মতো ফর্সা হয়ে যাবে। আমাদের দেশে তাহলে আর কালো মানুষ আর থাকার কোনো সুযোগ নাই। কোরিয়ান বাংলাদেশ, কোরিয়ান সব বাংলাদেশ থেকে কোনো একটা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনলে তাহলে আর কারো স্কিন খারাপ থাকার সুযোগ নাই, কালো থাকার সুযোগ নাই। তো এইটার তদারকি করার জন্যই আমরা বিএসটিআই থেকে আসছিলাম। এই প্রোডাক্টটা ভালো আপনি বলতেছেন, আমি বলতেছি ভালোর একটা প্রুভমেন্ট দেন। আপনি এখন আমাকে এই প্রোডাক্টগুলো, উনি আমাকে একটা সাজেস্ট করছে, এটা আমারই সাজেস্ট করছে, এই প্রোডাক্টটা আমি নিয়ে গেলাম, তা আপনি আমাকে এটার প্রুভমেন্ট দেন যে এটা ভালো। আপনার এটা বিএসটিআই টেস্ট করা আছে এই প্রোডাক্টটা? এটা আছে, দেন আপনি দিবেন। এই যে এটা আপনি আপনার মালিক পক্ষের সাথে কথা বলেন এখন। উনি আমাকে একটা সাজেস্ট করছে, সে যে একটা সাজেস্ট করছে, আমি এই পণ্যটা এজ এ গ্রাহক হিসাবে নিব। এই গ্রাহক হিসাবে এই পণ্যটা, আপনার প্রোডাক্টের কোয়ালিটির নিশ্চয়তা আমাকে দেন, আমি গ্রাহক হিসাবে একজন কিনে নিব। একটা ফেস ওয়াশ কিনবো, একটা স্কিন ক্রিম কিনবো। আপনি আমাকে এই দুটো প্রোডাক্টের কোয়ালিটির নিশ্চয়তা দেখেন, বিএসটিআই এর অ্যাপ্রুভ কিনা দেখেন, বা বিএসটিআই থেকে টেস্ট হয়েছে কিনা। বিষয়টা হচ্ছে গিয়ে, আপনারা যেহেতু অনলাইনে সেল করছেন, মানুষকে প্রলুব্ধ করছেন, ঠিক আছে, আমি বলছি যে আপনি সঠিকভাবেই করছেন, কিন্তু সেটার ডকুমেন্ট রাখতে হবে। ডকুমেন্ট ছাড়া তো আসলে এভাবে বলে লাভ নাই। আলটিমেটলি আপনি আপনার এত এত ভিউ, আপনার এত এত ফলোয়ার্স, তাদেরকে তো প্রতারণা করার অধিকার কারণ নাই, ঠিক না? এখন আমার কথা হচ্ছে, আপনি কোরিয়া থেকে আনলেন, সবই মানলাম, বাট আপনাকে সঠিক পথে আনতে হবে। হ্যাঁ, ইম্পোর্টেড বাই হবে সঠিকভাবে, যেটাতে রেজিস্ট্রি কর্তৃক সেটার স্ট্যান্ডার্ড টেস্ট করা লাগবে, আদারওয়াইজ করা যাবে না। কোনো ধরনের ফিজিক্যাল কোনো পানিশমেন্ট দেওয়া হবে না, জাস্ট আমরা দেখবো, ওভারঅল জিনিসটা দেখবো। যেহেতু এখানে অনেকগুলো অনলাইন শপ আছে, হ্যাঁ, অনলাইন শপ, তারা বেশ ভালো সুন্দর সুন্দর কিছু বিজ্ঞাপন দিচ্ছে,
টোন বা জেল নিছে, নেওয়ার পরে ইনি গ্লাস টোন বা গ্লাস স্কিন হয়েছে, এরকম একটার কথা বলি নাই আমি, যে একজন ক্লায়েন্টকে দেখান, আপনি মনে করেন বারে বারে বলতেই আছেন যে আপনি এই প্রোডাক্টটা ইউজ করেন, আপনি গ্লাস টোন বা গ্লাস স্কিন হবে। একটা গ্রাহক আপনি দেখান যে 1 বছর ইউজ করছে, অথবা কথা বলাই দেন বা আপনি ওনাকে সামনে করে দেন যে এই গ্লাস স্কিন মানে ইমপ্রুভমেন্ট যা হয়েছে ইমপ্রুভমেন্ট দেন। আপনি কেন অবৈধ পণ্য বেচবেন, কেন নিম্নমানের পণ্য কত বেচবেন? বছর যাবত আপনাদের না, 8 বছর ধরে একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, তাই না? আপনাদের মাশাআল্লাহ প্রোডাক্ট বেচা কিনা ভালো বিধায় তো আপনি আজকে একটা স্থায়ী করছেন। তো আপনার কাছে মনে হলো না যে এই যে স্থায়ী এতগুলো প্রোডাক্ট, হ্যাঁ, আমাদের দৃষ্টিতে এই সবগুলো প্রোডাক্ট নিম্নমানের, যেহেতু আপনি টেস্ট করেন নাই, টেস্টে যায়নি, এগুলো তো সব মানে নিম্নমানের প্রোডাক্ট। এটাকে আপনাকে ডিফাইন করতে হবে। আমরা নিম্নমান বলছি যে এটাকে ডিফাইন করার ওয়ে কি, আপনি আমাকে পেপারস দেখাবেন। আপনি যদি পেপারস দেখাতে পারেন দেন ওকে, যে না আপনার এটা প্রোডাক্টটা স্ট্যান্ডার্ড যাচাই করা, আপনার প্রোডাক্ট ঠিক আছে। আমরা রিসেন্ট বিএসটিআই পক্ষ থেকে 8টি পাকিস্তানি ক্রিম নিষিদ্ধ করা হয়েছে। কি কারণে জানেন? এমন পরিমাণ সেখানে একদম মার্কারির পরিমাণ পাওয়া গিয়েছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, যেহেতু আপনারা কসমেটিক সেক্টরে আছেন, আপনাদের তো এই নিউজগুলো ক্যাচ করার কথা। মার্কারির পরিমাণ এত পরিমাণ বেশি, মানে সে কিন্তু স্কিন ক্যান্সারের দিকে চলে ধাবিত হবে। ওইটা যে ইউজ করছে, এটা নর্মালি কি হয়, ওগুলা চাঁদনি টাদনি টাইপের যে কিছু ক্রিম, চাঁদনি, গৌরী, গৌরী এই ধরনের ক্রিম। ওরা তো ম্যাম হচ্ছে ইয়ে করে মানে ইস্যু করে যে হচ্ছে বা ইয়ে করে যে দাবি করে যে ওনাদের হচ্ছে একদিন এক সপ্তাহে বা হচ্ছে হ্যাঁ, একদম স্পষ্ট আমরা লেখাও থাকে, ওইটা যে আমরা ডিক্লারেশন ওইটা এরকম থাকে 7 দিনের রং আমরা খসা ওইটা করবে। দাবি করি না। দেখেন এটা টেস্ট করেই কিন্তু পাওয়া গেছে মার্কারি ছিল। এখন আমরা বললাম এগুলো টেস্ট করলেও মার্কারি পাওয়া যাবে, স্যার বললো যে আপনাকেই ডিফাইন করতে হবে যে এইগুলোতে মার্কারি নাই। নাই যে আপনি আমরা define করেন, আপনাকে অবজেকশন দিচ্ছি, এটা ডিফাইন করতে হবে আপনাকে, পেপারস দেখা যে আপনার এটা স্ট্যান্ডার্ড টেস্ট করা, এখানে মার্কারি নাই, এটা আমার যে নির্দিষ্ট মাত্রা দেওয়া আছে মার্কারি, সেই মাত্রাটাই আছে, বা আদার্স যে প্যারামিটার গুলা, এটাই হচ্ছে বিষয়। এখন আপনার ওই যে আসার কথা, তার সাথে একটু দ্রুত আসতে বলেন, যে আসতেছে আদারওয়াইজ আমরা আপনার উপরে ইম্পোজ করবো। আরেকটা জিনিস, এটা কিন্তু বাংলাদেশে, আমি প্রথমে বলছিলাম, পণ্য মোড়কজাত আইন আছে 2018 সাল থেকে, এটা বাংলা একটা ডিক্লারেশন থাকতে হবে, যাতে আমরা বাংলাদেশে আনছেন আনেন, হ্যাঁ, তো এইটার একটা মানে একটা সাইডে এই হাফ হলেও আপনাকে ডিক্লারেশনটা থাকবে বাংলায়, যে এই প্রোডাক্ট এটা। অনেক কসমেটিক্স এর নাম এরকম আছে বর্তমানে, বিভিন্ন ভ্যারিয়েশনে বের হয়েছে, পড়লে কিন্তু বোঝা যায় না আদৌ এটা ক্রিম নাকি সিরাম নাকি আদার্স অন্য কিছু। এটা কি হবে, আপনি যদি বাংলায় লিখে দেন মানুষের বুঝতে সুবিধা হবে। এই প্রোডাক্টটার ওজন কতটুকু? 50 মিলি। এই যে কালারটা দেখেন, লাল টকটকে কালার। আমরা এর চাইতে কালার ভালো পাইছি চকবাজারের প্রোডাক্টে, এর চাইতে ভালো প্রোডাক্ট পাইছি কেরানীগঞ্জের ইসে। গত কয়েকদিন আগে কি চকবাজার দেখা গেল হুবহু সবকিছু একদম নকল। আপনার এইটা যদি অনেক বেশি পপুলার হয়ে যায়, খুব বেশি পাবলিক যদি এটা ডিমান্ড হয়ে যায়, পাবলিক খুব বেশি এটা খুঁজে, অবিকল এরকম একটা কপি প্রোডাক্ট বের হয়ে যাবে, অবিকল। ধরেন যে সবকিছু নকল পাওয়া হ্যাঁ, এই জন্যই আমাদের এই পেপারস গুলো দরকার, যে আদৌ আপনার এটা নকল কিনা বা অথেন্টিক কিনা, বা আদৌ যে মার্কারির কথা বললাম, এই ধরনের আদার্স প্যারামিটার যেটা স্কিনের জন্য ক্ষতিকর, সেই ধরনের জিনিসগুলো আছে কিনা, এই জন্য আমাদের রিপোর্টটা দরকার। আমরা পেপার দেখলে বুঝবো যে এটা test পেপারস করা। দিয়ে আছে যেটা মার্কারির পরিমাণ বেশি থাকে, সেটা যদি সে একবার ইউজ করে, এরপরে যদি না ইউজ করে, তার এমন চুলকানি হবে, র্যাশ উঠবে, আলটিমেটলি সে বাধ্য হয় সেটা ইউজ করতে। এবং একবার সে যদি একটা ওই ইউজ মার্কারি যদি একটা করে, তার স্কিন একদমই এমন জ্বালা পোড়া শুরু করবে যে সে পরবর্তীতে ওই একই প্রোডাক্ট রেগুলার ব্যবহার করার জন্য বাধ্য হয়, এবং আলটিমেটলি সেটা স্কিন ক্যান্সারের দিকে ধাবিত হয়। কি পরিমাণ ডেঞ্জারাস ভাবে এই জিনিসগুলা ফরমেট করা। ঠিক আছে, এটা আমার একটু বলেন না, এটার পরে বলেন আমাকে, এটা একটু আপনি পরেই বলেন যে কি কি ইউজ করবো, পাবলিক কেউ কই যাবে বলেন। এখন ওই কোরিয়ান শব্দের একটা কোরিয়ান, আমি কোরিয়ান প্রোডাক্ট, আপনি প্রতিষ্ঠানের ম্যানেজার, আপনাদের তো এটা একটা অথেন্টিক অনলাইন শপ মূলত, না? অথেন্টিক কোরিয়ান বেস অনলাইন শপ, না? আপনাদের প্রতিষ্ঠান তো 8 বছর নাকি অনলাইনে অনেকদিন? অনলাইনে ছিল Online. রিসেন্টলি 3 মান্থ করেছে। তো এখানে তো অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করেন আপনারা, না? সারা বাংলাদেশে তো বিক্রি করেন অনলাইনে। অনলাইনে কতজন গ্রাহক আছে আপনাদের? আমাদের প্লাস প্রায় 6 লাখ গ্রাহক। হ্যাঁ 6 লাখ 5 লাখ 200 লোক এখানে না এসে প্রোডাক্ট কেনে, তাই তো? প্রোডাক্ট গুলো অথেন্টিক কিনে কিভাবে আপনি জাস্টিফিকেশন দেন কাস্টমারকে? জাস্টিফিকেশন দিই। আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অথরাইজ প্রোডাক্ট চেনার উপায় আছে। ওদের কোম্পানির যে বারকোড আছে ওটা স্ক্যান করলে পাওয়া যায়। ইভেন ওদের যে ব্যাচ কোড আছে ওগুলো কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওগুলো সার্চ করলে পাওয়া যায়। কোরিয়া থেকে কিভাবে আসছে? আমাদের কিছু সাপ্লায়ার আছে যারা হচ্ছে এইভাবে নিয়ে আসে ওরা,
সেলে নিয়ে আসে, তাদের থেকে আমরা পারচেস করি। আচ্ছা, আপনি কি বিএসটি এর নাম শুনেছেন? তো এগুলো কি আমাদের দেশের কোরিয়ান লোকের জন্য স্কিনের জন্য ভালো হতে পারে, আমাদের দেশের লোকের স্কিনের জন্য তো এটা ভালো নাও হতে পারে, কারণ কোরিয়ান একটা ওয়েদার একরকম, বাংলাদেশের ওয়েদার একরকম। ওইটার এখানে একটা ইস্যু আছে, বাট এখানে আরেকটা ইস্যু আছে যেটা কোন স্কিনের জন্য কোনটা সুইটেবল। এটা কে ডিসাইড করবে? এটা আমরা ডিসাইড করতে পারবো। কাস্টমার আমাদেরকে যখন বলবে যে আমার স্কিন এটা, আমার প্রবলেম এটা, আপনি কি ডক্টর? আমি ডক্টর। তাহলে আপনি কিভাবে আপনি বলতেছেন না যে আপনি ডিসাইড করে দিবেন, তো আপনি কেমনে ডিসাইড করবেন যে আপনি তাহলে বিএসটি এর কাছে? যে প্রোডাক্ট গুলো আছে আসলে, সেই প্রোডাক্ট গুলো প্রত্যেকটা প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস আছে, ইনগ্রিডিয়েন্টস বেস কোন ইনগ্রিডিয়েন্টসটা কি কাজ করে, কোন স্কিনের সুইটেবল, দ্যাট ইন টোটাল ওদের স্টোরে। এন্ড এই প্রোডাক্টের কি ইনগ্রিডিয়েন্ট আছে, কোন ইনগ্রিডিয়েন্টটা ভালো বা মন্দ, কোন ইনগ্রিডিয়েন্টটা কোন ত্বকের জন্য প্রযোজ্য, কোন ইনগ্রিডিয়েন্টটা ত্বকের জন্য ক্ষতিকর, সেটা দেখার জন্য একটা সরকারি সংস্থা আছে। এই সংস্থাটার নাম হলো বিএসটিআই। বিএসটিআই কি করে? বিএসটিআই পণ্যের মান নিয়ন্ত্রণ করে। মান কি আছে এটার ভিতর, ভালো না মন্দ, ওই প্রোডাক্টটা বিএসটিআই থেকে টেস্ট হতে হবে। টেস্ট হওয়ার পরে যদি গুণগত মানের টেস্টে পাস করে, তাহলে আপনি বলতে পারবেন যে এই প্রোডাক্টটা সাধারণ কাস্টমারের জন্য ভালো, এবং তখন এই সাধারণ গ্রাহক কি করবে, আপনার আস্থা অর্জন করতে পারবে। কোরিয়া থেকে আসলে এলসি, ইনভয়েস, প্যাকিং লিস্ট এটা হয়ে আসবে, পাশাপাশি বিএসটিআই থেকে আসবে, এবং পাশাপাশি যেমন আপনার এটাই দেখেন, এখানে লেখা আছে ইম্পোর্টেড বাই। আপনার কিছু প্রোডাক্ট আছে ইম্পোর্টেড বাই, কিছু প্যাকেট আছে ল্যাগেজ। তো এই ক্ষেত্রে আমরা এসে দেখতে পাচ্ছি যে আপনার এখানে কোনো ম্যাক্সিমাম প্রোডাক্টের বিএসটি এর অনুমোদন নাই। সেই ক্ষেত্রে আমরা এটার জন্য প্রসিকিউশন দিই। এখানে আপনাদের এই সীমান্ত সভ্য মার্কেটে আসলাম, এসে কি করলাম, আপনাদের যে কোরিয়ান যে সব কোরিয়ান ডিটেলস নামটা কি ছিল, কোরিয়ান সব বাংলাদেশ, কোরিয়ান সব বাংলাদেশে আমরা এসে, যেটা হচ্ছে যে আমরা দীর্ঘক্ষণ যাবত আসছি, আপনি আসছেন একটু পরে, কারণ ওনার এখানে আমরা দীর্ঘক্ষণ যাবত কথা বলেছি। আমরা বেশ কিছু প্রোডাক্ট এখান থেকে কালেক্ট করেছিলাম। এই যে একই ধরনের প্রোডাক্ট আমরা এখানে র্যান্ডমলি, কোনো এক ফিক্সড না, জাস্ট আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো একটু দেখা দরকার, এবং এগুলো ইদানিং মার্কেট ভ্যালু বেশি, মানে মার্কেটে এগুলো খুব কিছু কিছু প্রোডাক্ট যেটা হচ্ছে গিয়ে খুবই অনলাইনেও এটা ফেমাস হয়ে যাচ্ছে, এবং মার্কেটে এগুলো খুব প্রচলিত কিছু পণ্য। আপনারা কিন্তু আমাদের যে সিলেক্টেড কোনো প্রোডাক্টেরই যেগুলো আমরা করেছি, কোনোটারই আমাকে পেপার দেখাতে পারেন না, যেটা হচ্ছে গিয়ে বিএসটিআই কর্তৃক টেস্ট করা। কিন্তু এখন যেহেতু পাই নাই পেপার, তার মানে কিন্তু এটা কোনো প্রুফ নাই যে আদৌ আপনার প্রোডাক্টে মার্কারি নাই বা কিছু। আর এটা কি পরিমাণ ক্ষতি করে, একদম স্কিন ক্যান্সারের দিকে ধাবিত করে মেয়েদেরকে, এবং এটা রক্তের সাথে মিশে যায় ইউজ করতে করতে। এবং এগুলো এত পরিমাণ ভয়ঙ্কর, এই যে মার্কেট যেগুলোতে বেশি থাকে যেসব প্রোডাক্টে, সেটা হচ্ছে আপনি যদি রেগুলার কিছুদিন ইউজ করেন, এরপর যদি আপনি ইউজ না করেন, বন্ধ করে দেন, ওটা কি করে, স্কিনে জ্বালা পড়া শুরু করে, এবং লাল লাল ছোপ ছোপ র্যাশ উঠে যায়, এবং সে কি করবে, মানে এমন জ্বালা পোড়া হবে এবং তার র্যাশ উঠে এমন বিদঘুটে চেহারা হবে, আলটিমেটলি সে বাধ্য হয় ওই ক্রিমটা কিনে রিইউজ করার জন্য। হ্যাঁ, না হলে কিন্তু সে নিজেই বাসার মধ্যে টিকতে পারে না, স্বস্তি বোধ করে না, এবং ওটা ইউজ করতে 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 এক সময় ওটা কিন্তু ওই ব্লাডের সাথে, স্কিনের সাথে নিচ দিয়ে ঢুকে আলটিমেটলি স্কিন ক্যান্সারের দিকে। এটা কিন্তু একদম ডাক্তার কর্তৃক একদম এইভাবে প্রুভ করা জিনিসটা। তাহলে এই জিনিসটার জন্য মূলত আমাদের এইভাবে অভিযানগুলোতে বের হয়। অবশ্যই অবশ্যই অথেন্টিক কসমেটিক্স, যেহেতু আপনার রিনাউন্ড একটা পেজ, আপনাদের যে কোরিয়ান শপ, ঠিক না, এটা খুবই রিনাউন্ড একটা পেজ, এখানে অনেক আপনার 6 লাখ ফলোয়ার্স আছে। এদেরকে মানে আপনাকে অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট দিতে হবে। যেহেতু আমরা পাইনি, এখন সব কটা প্রোডাক্টের উপর করছিলাম, আমাদের দুইটা প্রোডাক্টের উপরে ধরে আপনাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করছে, আপনারা 2 লক্ষ টাকা জরিমানা দেবেন, এবং পরবর্তীতে আপনাদের প্রতি সাজেশন যেটা, এই প্রতিটা জিনিসেরই আপনারা পেপারস ওকে করে রাখবেন। পেপারস ওকে করা মানে এটা টেস্ট করা।